ভোটার তালিকা থেকে বাদ 90 লক্ষ নাম। এবার কি করবেন ওই ভোটাররা? কিভাবে হবে তাদের নিষ্পত্তি? কোথায় জানাবেন আবেদন? এই প্রক্রিয়াই বাকি। শুনুন কি বলছে কমিশন। অবশেষে এসআইআর প্রক্রিয়ায় সকল বিচার পদ্ধতি শেষ হয়েছে। চূড়ান্ত তালিকার আগে বাদ যাওয়া 63 লক্ষ নামের পর এবার বিচারাধীন তালিকা থেকে বাদ গেল আরো 27,16,393 জনের নাম। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 91 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। আর এরপরে প্রশ্ন উঠছে, যাদের নাম ইতিমধ্যে বাদ পড়েছে তাদের ঠাঁই কোথায় হবে? তবে এবার সেই প্রশ্নের উত্তর উঠে এলো সামনে। সম্প্রতি নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে যে 91 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। তারা অনলাইন ও অফলাইন দুভাবেই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। আর তারপর সকল নথি যাচাইয়ের পর ভোটার তালিকায় তাদের নাম উঠে যাবে। কিন্তু যাদের নাম এই ট্রাইব্যুনাল থেকে বাদ যাবে তারা কি করবেন? এ বিষয়ে কমিশনের সিইও মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, যাদের নাম ট্রাইব্যুনাল থেকে বাদ যাবে তারা আদালতে গিয়ে আবেদন জানাতে পারেন। তাদের মামলার নিষ্পত্তি আদালতই করবে, নয়তো তাদের নির্দেশ মতোই নেওয়া হবে ব্যবস্থা। যদিও তারা আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। তাছাড়া আর মাত্র কয়েকদিন বাকি ভোট, তাই আদালতে আপিল করার পর এই মামলার দ্রুত নিষ্পত্তি হওয়া বেশ কঠিন কাজ বলে মনে করছেন অনেকে। ফলত আসন্ন ভোটে ট্রাইব্যুনাল থেকে ডিলিটেড ভোটারদের ভোট দেওয়া খুব সহজ হবে না বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের গত 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল ফাইনাল ভোটার লিস্ট, যেখানে প্রায় 60 লক্ষ মানুষ ছিলেন অ্যাডজুডিকেশন তালিকায়। এরপর তাদের নামের নিষ্পত্তি করতে শুরু করেন বিচার বিভাগীয় অফিসাররা। আর এবার সেখান থেকে অনেকের নাম বাদ পড়েছে। তবে সেই সব ডিলিটেড ভোটারদের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে। সেখানে যারা যারা আবেদন করছেন তাদের নামে নিষ্পত্তি করা হচ্ছে। ফলে অনেকেরই নাম আবারও ভোটার লিস্টে এন্ট্রি হচ্ছে। আবার কারো কারো নাম ডিলিটও হয়ে যাচ্ছে। যাদের নাম ট্রাইব্যুনাল থেকে ডিলিটেড সেই সব ভোটাররা এবার নিজেদের নামের নিষ্পত্তির জন্য কোর্টে আবেদন করতে পারবেন, যেখানে সকল কিছু সঠিক বিবেচিত হলে তারপর আবারও তার নাম ভোটার তালিকায় নথিভুক্ত হবে। এবার বলি অফলাইন ও অনলাইনে কিভাবে আবেদন জানাবেন। অনলাইনে আবেদন জানাতে হলে প্রথমে কমিশনের ওয়েবসাইট তথা voter.eci.gov.in এ গিয়ে সাবমিট অ্যাপিলস ফর ইন্ডিভিজুয়ালস নামে ট্যাবে ক্লিক করে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে বলে রাখি, কেবল বিবেচনাধীন তালিকায় নাম রয়েছে এমন ভোটাররাই এখানে আবেদন করতে পারবেন। এছাড়া এই পদ্ধতিতে কারো নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রয়োজন হলে সেই সংক্রান্ত আবেদনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। অন্যদিকে অফলাইনে ট্রাইব্যুনালে নাম তোলা বা বাদ দেওয়ার জন্য আবেদন জানাতে হলে জেলা শাসক কিংবা মহকুমা শাসকের দপ্তরে গিয়ে আবেদন করতে হবে। সেখানকার সংশ্লিষ্ট আধিকারিক ভোটারের ওই আবেদন অনলাইনে তুলে দেবেন।